ভুট্টার জমি থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে জেলার গোয়ালপুকুর থানার শাহপুর এলাকায়। মৃত ব্যক্তির নাম শ্রীপতি বণিক, তার বাড়ি হাট ডুবকল এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে তাকে খুন করা হয়েছে। তবে খুনের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, বুধবার রাতে তিনি বাড়িতেই ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির কাছে একটি ভুট্টার জমি থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। প্রথমে স্থানীয় বাসিন্দারাই দেহটি দেখতে পান, এরপরে খবর দেওয়া হয় পুলিশকে। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, উনি সকালবেলায় মাঠে আসছে 7টা নাগাদ। তো দুইজন 7:30টার দিকে দুইজন যাচ্ছে এসে তোমার ভুট্টা ভাঙতে। ওরা দেখে এখানে একটা ডেড বডি পড়ে আছে। তো মুখে একটা গামছা দেওয়া। তো গামছাটা যখন উঠালো দেখে কি আমাদের পাড়ার। তো ওরা গিয়ে খবর দিল। তারপরে আমরা সবাই জানতে পারলাম। সবাই জানতে পারে আমরা এখানে আসলাম। কি নাম মৃত লোকটি? শ্রীপতি বণিক। শ্রীপতি বয়স আনুমানিক 65। কি মনে করছেন? কি মানে খুন না কি এটা? খুন, মার্ডার। মানে মারা কি মনে করছেন? আমরা প্রশাসনের কাছে আমাদের সবার দাবি যে এর সঠিক তদন্ত করে যারা যে সব দুষ্কৃতী এই ঘটনা করছে তাদের কঠোর শাস্তি হোক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পরিবারের সদস্যরা। এই প্রসঙ্গে মৃতের ছেলে রতন বণিক বলেন, সেটা আমাদের ধারণার বাইরে। কিভাবে জানতে পারলা? আমরা সবাই সকালে চাটা খাওয়ার পর আড্ডা মারার পর বাবা বললো যে জমি যায় দেখে আসি। আসার পরে ওখানে সবাই বসেছিলাম। পরে একটা বন্ধুকে বললো এরকম তোর বাবা পড়ে আছে। এসে দেখি ডেট। তোমার বাবা হবে? হ্যাঁ। কি নাম? শ্রীপতি বণিক। আচ্ছা, বলছিলাম দাদা, যখন আপনি জানতে পারলেন যে মৃত দেহটি, বাবা কি সকালে ছিল বাড়িতে? সকালে ছিল, এমনকি রাত্রেও ছিল। রাত্রিও ছিল? এটা রিসেন্ট 6টা নাগাদ ঘটনা। 6টা নাগাদ ঘটনা। ঘটনাটা কোথায় ঘটে? এটা আমাদের জমির পাশে। কি মনে করছেন কি কারণে এই ঘটনা? কি কারণ মার্ডার? আবার কি কারণে? মানে কি মাটাটা কি মনে করছেন? মার্ডার আবার কি? কঠোর শাস্তি চাই আমি। মানে কাউকে দাবি করছেন যে আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই। বাবা সাদা সিধা। কে করছে পূর্ণাঙ্গ তদন্ত চাই আমি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোয়ালপুকুর থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইসলামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।